আচ্ছা, আমার কাছে রেকর্ড দিলে কি আপনার ওখানেও রেকর্ড হয়? কিন্তু আমি দেখতে পাচ্ছি রেকর্ড হয়ে জমা হচ্ছে, কিন্তু একটা হওয়ার পরে আরেকটা আবার এই যে এখানে থাকতেছে না, এটার উপরে রিপ্লেস হয়ে যাচ্ছে। আমি বুঝলাম না, আপনাকে আমি একটা পাঠিয়েছি, এখনো সেন্ড হয়নি, কিন্তু এটা কেন জানি আবার রিপ্লেস হয়ে যায়। মানে আগের রেকর্ড যেটা হয়েছে ওই ফোল্ডারে আবার আরেকটা রিপ্লেস হয়ে যায়, আমি তাই দেখলাম। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটার সলিউশন বের করব। আচ্ছা, এখন আমাদের এই ফন্ট সাইজ আমরা চেঞ্জ করেছি, ফন্ট সাইজ আমরা 16 দিয়েছি। আমরা সর্বশেষ এটাতে যাই, এটা বলেছে যে 533 ওপেন করি। এ হচ্ছে আমাদের 533। ইনস্ট্রাকশন হলো অ্যাড অল্টারনেটিভ টেক্সট টু দ্য ডেসক্রাইব দ্য ইনফরমেশন কনভেড ইন দ্য পাই চার্ট। আচ্ছা, এখানে বলেছে যে অল্টারনেটিভ টেক্সট এটাতে অ্যাড করতে বলেছে। এটা জাস্ট সিম্পল একটা ইয়ে। এটা আমি কালকেও দেখেছি, এখানে ছিল, এখন কোথায় হারিয়ে গেল। মানে প্রশ্নটা হচ্ছে অ্যাড অল্টারনেটিভ টেক্সট টু ডেসক্রাইব দ্য ইনফরমেশন কনভেড ইন দ্য পাই চার্ট। মানে আপনার পাই চার্টে, হ্যাঁ, একটা অল্টারনেটিভ টেক্সট আপনি ডেসক্রিপশন দিয়ে রাখলেন, এটা কি বিষয়? আমরা তো পাই চার্টটাই তৈরি করিনি, পাই চার্টটাই তৈরি করি আগে। এটা হচ্ছে আমাদের পাই চার্ট, এটাতে তারা বলেছে অল্টারনেটিভ টেক্সট অ্যাড করতে। তারপরে দেখি ফরম্যাট। না, আমি কালকে বিকালে যখন আমি এ করতেছিলাম তখন আমি পেয়েছিলাম। চার্ট ডাটা ফরম্যাটে আরেকটু দেখে নিচ্ছি। এই এই যে এই শেপে, শেপে তো ট্যাক্স বক্স আছে, এইটা না মনে হয়। ট্যাক্স বক্স যেটা ওইটা না মনে হয়, দেখি। ফরম্যাটের মধ্যে আছে, কিন্তু আমার পিছিতে এটা শো করছে না কেন আমি বুঝি না। এই যে ফরম্যাটের মধ্যেই, এই জায়গার মধ্যেই
হ্যাঁ আছে, দেখেন তারা কি দেখাচ্ছে। এই যে ফরম্যাটের মধ্যে, ফরম্যাটে ক্লিক করলে এই যে অ্যাড অল্টারনেটিভ ডাটা, এটা হচ্ছে এই ওয়ার্ল্ড আর্ট স্টাইলের পাশেই এটা আছে। দেখেন এই যে এটার পাশেই এটা থাকার কথা। সেটা কোন এটা? এটা সিঙ্গেল আলাদা একটা, দেখেন অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি তো এখানে দেখতে পাচ্ছি না। হুম। পেয়েছি পেয়েছি পেয়েছি, দাঁড়ান। এই যে এখানে সাইজ, সাইজ আপনার ওখানে কি দেখবেন সাইজ, সাইজে আমরা এটাকে ম্যাক্সিমাইজ করব, করার পরে দেখেন এই যে অল্টারনেটিভ টেক্সট দেখছেন, অল্টারনেটিভ টেক্সট, এখানে আমরা একটা টাইটেল দিয়ে দেব, মান্থ বাই টোটাল। আর এই যে ডেসক্রিপশন, এখানে আপনি ডেসক্রিপশন লিখবেন আপনার নিজের মতো করে, সামথিং যা পারেন লিখবেন। এটাই বলেছে। দেখি আমাদের প্রশ্নটা কি ছিল। অ্যাড অল্টারনেটিভ টেক্সট টু ডেসক্রাইব দ্য ইনফরমেশন কনভেড ইন দ্য পাই চার্ট, মানে এই পাই চার্টটা কি সংক্রান্তে, এই সংক্রান্তে আপনারা একটা ডেসক্রিপশন লিখবেন, যেটা এই এই পাই চার্টটা যে সংক্রান্তে। হ্যাঁ, তো এখানে সামথিং আপনি আপনার মতো করে লিখে দেবেন, আর কি পাই চার্টটা সম্পর্কে একটা বর্ণনা দিবেন যে এটা কি সংক্রান্তে পাই চার্টটা তৈরি করা হয়েছে, পারপাসটা কি। এটাই। আমি ওখান থেকে একটা টেক্সট কপি করে নিয়ে আসি, এই যে এটা দিলাম, এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা কি করব আমরা, এখানে সেভ এর কোনো অপশন নেই, যখন আপনি ক্লোজ দিয়ে দিবেন এই পাই চার্টে গিয়ে আবার যখন আপনি সাইজে যাবেন এই লেখাটা আপনার নিচে থেকে যাবে। মানে এটা যে কেউ, যখন আপনি ডেসক্রিপশনটা দিবেন, উদ্দেশ্য হলো এটা যে কেউ পরে বুঝতে পারবে এই চার্টটা কি সংক্রান্তে তৈরি করা হয়েছিল, জাস্ট এতটুকুই। তাহলে এটা কোথায় পেলাম আমরা, এই যে সাইজ, সাইজে গিয়ে তারপরে নিচে এই যে এএলটি টেক্সট, অল্টারনেটিভ টেক্সট। এই আপনি ফরম্যাটেই পাবেন, ম্যাকবুকে গিয়ে এই ফরম্যাট ট্যাবে থাকবেন, থেকে এখানে একটু খোঁজাখুঁজি করবেন, খোঁজাখুঁজি করে যদি না পান তাহলে এই যে সাইজ, এখানে সাইজ যে লেখাটা আছে ওখানে যাবেন আর কি, আশা করি এখানে পেয়ে যাবেন। নেক্সট, আমাদের মোটামুটি কমপ্লিট, ডোমেইন কমপ্লিট আমাদের আজকের মতো। তো আর নেক্সট আপনার আর কি কি আছে? হ্যাঁ, হ্যাঁ মিটিংটা, মিটিংটা করে দিচ্ছি।